আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা করছি ক্লাস 7-এর গণিত প্রভা, নিজে করি 14.2 ত্রিভুজের ধর্ম। তাহলে ত্রিভুজের ধর্ম গত ক্লাসে আমরা নিজে করি 14.1 নিয়ে আলোচনা করেছি। নিশ্চয়ই ভিডিওটি তোমরা দেখেছো, আর ভিডিওটি না দেখে থাকলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই গণিত বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার সুবিধা হবে। তাহলে আজকের করব, দেখো নিজে করি 14.2 পৃষ্ঠা নম্বর কত 174। তাহলে প্রথমে কি আছে দেখো, একটি ত্রিভুজের কতগুলি উচ্চতা পাবো নিজে এঁকে দেখি। গত ক্লাসে ত্রিভুজের কিছু ধর্ম নিয়ে আলোচনা করেছি, আজকেরও ত্রিভুজের কিছু ধর্ম নিয়ে আলোচনা করব প্রথমে, তারপরে শুরু করব। তাহলে দেখো, যেরূপ ত্রিভুজ হোক, যেরূপ ত্রিভুজ হোক, ত্রিভুজের তিন কোণের সমষ্টি, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা ধ্রুব সত্য। যেরূপ ত্রিভুজ হোক, সমকোণী, সমদ্বিবাহু, বিষমবাহু কি স্থূলকোণী, যেরূপ ত্রিভুজ হোক, ত্রিভুজের তিন কোণের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি হয়। এবার আমি দেখাবো তোমাদেরকে ত্রিভুজের উচ্চতা কিভাবে নির্ণয় করতে হয় এবং ত্রিভুজের মধ্যমা কিভাবে অঙ্কন করতে হয়। এবার আমি তোমাদের দেখাবো যে ত্রিভুজের উচ্চতা কিভাবে অঙ্কন করতে হয় এবং ত্রিভুজের মধ্যমা কিভাবে অঙ্কন করতে হয়। প্রথমেই আমি দেখাবো ত্রিভুজের মধ্যমা কিভাবে অঙ্কন করতে হয়, তারপরে দেখাবো ত্রিভুজের উচ্চতা কিভাবে অঙ্কন করতে হয়। তাহলে দেখো, এই একটি ত্রিভুজ, এই ত্রিভুজটির মধ্যমা অঙ্কন করব আমরা। মধ্যমা অঙ্কন করার সময় আমরা কি নিয়ম জেনেছি না, যে কোনো একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর মধ্যমা অঙ্কন করতে হয় এবং বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখাংশই হবে মধ্যমা। তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহু পর্যন্ত, মানে ধরো এই শীর্ষবিন্দুটা যদি ধরি, এর বিপরীত বাহু এটা, এর মধ্যবিন্দু পর্যন্ত, বা এই শীর্ষবিন্দুটা যদি ধরি, এর বিপরীত বাহু এটা, এর মধ্যবিন্দু পর্যন্ত, বা এই শীর্ষবিন্দুটা যদি ধরি, তাহলে এর বিপরীত বাহু এটা, এর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশ হবে ত্রিভুজের মধ্যমা। তাহলে মধ্যবিন্দু, প্রথমে আমাদের ত্রিভুজের বাহুর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তাহলে দেখো, বাহুর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। ধরো এই শীর্ষবিন্দু থেকে আমি এটার উপরে মধ্যমা নির্ণয় করব বা অঙ্কন করব, মধ্যমা অঙ্কন করব। তাহলে দেখো, প্রথমে কি করব আমরা, দেখো এই যে এই বাহুটার হাফের চেয়ে একটু বড় একটু ফাঁক নেবে। হাফের চেয়ে দেখো একটু বড় ফাঁক নিলাম। ফাঁক নিয়ে এখানে একটি কাটবে, এই এখানে একটি কাটবে, আর এখানে একটি কাটবে, কেটে দিলাম। এবার দেখো এধারে বসাবে, এধারে বসিয়ে এই যে এখানে একটি কাটবে আর এই এখানে একটি কাটবে। এবার এই দুই ছেদ বিন্দুকে যদি আমরা যোগ করে দিই, তাহলে ত্রিভুজের মধ্যবিন্দু এটা হয়ে গেল। ত্রিভুজে এই বাহুটির মধ্যবিন্দু বা এটি হয়ে গেল। এবার এইখান থেকে এইখান পর্যন্ত টেনে দিলে যে সরলরেখাংশটি পাবো সেটা এই ত্রিভুজের একটি মধ্যমা। প্রত্যেক ত্রিভুজের তিনটি করে মধ্যমা আছে। তাহলে ধরো এখান থেকে আমরা একটি রেখা টেনে দিয়ে এসো, এই তাহলে এই ত্রিভুজের ধরো নাম আমরা যদি দেখি এ, বি এবং সি, তাহলে এ ডি একটি মধ্যমা, এডি একটি এই ত্রিভুজের মধ্যমা। এবার ধরো এই শীর্ষবিন্দু থেকে এবারে যদি অঙ্কন করতে, তাহলে এইভাবে তোমাকে মধ্যবিন্দু অঙ্কন করতে, এইভাবে মধ্যবিন্দু, প্রথমে মধ্যবিন্দু অঙ্কন করতে হবে, তারপরে এখান থেকে টানতে হবে। আবার এই শীর্ষবিন্দু থেকে যদি এটা অঙ্কন করতে যাই, তাহলে এইভাবেই তোমাকে মধ্যম বিন্দু অঙ্কন করতে হবে, তারপরে তোমাকে মধ্যমা অঙ্কন করতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে ত্রিভুজের মধ্যমা কিভাবে অঙ্কন করতে হবে। এবার আমি দেখাবো তোমাদের
ত্রিভুজের উচ্চতা কিভাবে অঙ্কন করতে হয়। তাহলে দেখ, এই একটি ত্রিভুজ, এটা আমরা দেখালাম মধ্যমা নির্ণয়। এবার দেখাবো উচ্চতা নির্ণয়। উচ্চতা নির্ণয় কি না, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন। তাহলে এই শীর্ষবিন্দু থেকে এর বিপরীত বাহু এটা, এর উপরে লম্ব অঙ্কন করলে যে সরলরেখাংশটি পাবো সেটি হবে এই ত্রিভুজের উচ্চতা। অথবা এই শীর্ষবিন্দু থেকে এই বাহুর উপর যদি একটি লম্ব অঙ্কন করি তাহলে যেটি পাবো, রেখাংশটি পাবো, সেটি একটি উচ্চতা এই ত্রিভুজের। অথবা এই শীর্ষবিন্দু থেকে এর উপরে যদি একটি লম্ব অঙ্কন করি তাহলে যেটি পাবো সেটি একটি এই ত্রিভুজের উচ্চতা। এটাই হচ্ছে পদ্ধতি। দেখো, তাহলে আমি লম্ব অঙ্কন করে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে লম্ব অঙ্কন করতে হলে তোমাদের কাঁটাটি বসাতে হবে। এই ধরো শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু থেকে এই বাহুটির উপরে আমি দেখাচ্ছি। তাহলে দেখো, এইটা বসালাম। এবার দেখো, একটু ফাঁক, দেখো একটু ফাঁক, এই যে কাঁটাটি বসিয়েছি, একটু বেশি ফাঁক, মানে রেখাটির নিচে একটু ফাঁক। বেশি ফাঁক করলে দেখবে এখানে চলে আসবে, এর রেখাটি আর ছেদ করবে না। তাহলে দেখো, এবার এখান থেকে এখানে ছেদ করলাম। এবার দেখো, যেখানে এই যে ছেদ করেছে সেই ছেদ কিন্তু ফাঁক কিন্তু আর ছোট বড় করবে না তোমরা। তাহলে ফাঁক যখন ছোট বড় করবে না, তাহলে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, বড় করে টানবে। আবার এইখানে একটি, দেখো এখানে টানলাম, তাহলে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। তাহলে এবার আমাদের কাজ কি না, কাজ হচ্ছে এখান থেকে এই ছেদ বিন্দু পর্যন্ত ধরে স্কেলটি ধরে এখান থেকে এখান পর্যন্ত একটি রেখাংশ অঙ্কন করব। তাহলে এটি হবে এই ত্রিভুজের উচ্চতা, এটি হবে এই ত্রিভুজের উচ্চতা। তাহলে দেখো, এভাবে প্রথমে বসিয়ে নেবে, তাতে তাড়াতাড়ি সুবিধে টানা যাবে। তাহলে এবারে এখান থেকে আর এখানে এখান থেকে গোটাটা টানার দরকার নেই, এখান পর্যন্ত টানার দরকার নেই। তাহলে এটি হলো এই ত্রিভুজের উচ্চতা। আবার যদি এই শীর্ষবিন্দু থেকে এই বাহুর উপর এইভাবে লম্বটি অঙ্কন করো তাহলে এটি হবে উচ্চতা, এটি একটি উচ্চতা। আবার যদি এখান থেকে এই বাহুর উপরে টানো তাহলে এটাও হবে একটি ওই ত্রিভুজটির উচ্চতা, ওই ত্রিভুজটির উচ্চতা। তাহলে একটি ত্রিভুজের তিনটি উচ্চতা অঙ্কন করা যায়। তাহলে এটার নাম যদি দিই আমরা পি কিউ আর ত্রিভুজ, তাহলে এই যে পিএস হলো এই ত্রিভুজের উচ্চতা, পিএস হলো এই ত্রিভুজের উচ্চতা। তাহলে এবার দেখো কি আছে, তাহলে দেখো কোষে দেখি 14.2-তে প্রথমে কি আছে, একের দাগে একটি ত্রিভুজের কতগুলি উচ্চতা পাবো নিজে এঁকে দেখি। তাহলে এই একটি ত্রিভুজ অঙ্কন করেছি, ধরো ত্রিভুজটির নাম দিলাম আমরা পি কিউ আর। তাহলে এই শীর্ষবিন্দু থেকে এই বিপরীত বাহুর উপর একটি লম্ব প্রথমে অঙ্কন করি আমরা, এসো। তাহলে শীর্ষবিন্দুতে আমরা কাঁটাটি বসাবো, শীর্ষবিন্দুতে আমরা কাঁটাটি বসালাম কাঁটাটা। এবার দেখো, এই ফাঁকটা বাহুর চেয়ে একটু ফাঁক, তাহলে দেখো এবার এখানে বসালাম। ছেদ বিন্দুতে বসিয়ে এটা কাটলাম, আবার এই ছেদ বিন্দু বসিয়ে এটা কাটলাম, কেটে দিলাম। এবার দেখো, এই ছেদ বিন্দু থেকে এই বিন্দু যোগ করলে আমরা যে রেখাটি এখান পর্যন্ত টানবো, এখান পর্যন্ত টানবো না। তাহলে এটি একটি উচ্চতা পেলাম, এটি একটি উচ্চতা পেলাম। এবারে আমরা এই শীর্ষবিন্দু আর শীর্ষবিন্দু থেকে পি কিউ বিপরীত বাহুর উপর একটি লম্ব অঙ্কন করব। তাহলে একটু ফাঁক নিয়ে নিয়েছি, টেনে নিয়েছি। এবার দেখো, এখান থেকে এই ছেদ বিন্দু থেকে এখানে টানলাম, আবার এই ছেদ বিন্দু থেকে এখানে টানলাম। তাহলে দেখো, এখান থেকে এখান পর্যন্ত টেনে দিলাম, এখান পর্যন্ত একটু বেশি টানা হয়ে গেছে। আমরা এটার নাম দিলাম পিএস, এটা পিটি। এবার এই শীর্ষবিন্দু থেকে এই বাহুর উপর একটি উচ্চতা অঙ্কন করব। তাহলে দেখো, কাঁটাটি বসিয়েছি আমরা,
এই বাস। তারপরে দেখো এখান থেকে এই, এবার এখান থেকে এই ছেদবিন্দু থেকে এই, তাহলে দেখো এই ছেদবিন্দু থেকে এই শীর্ষবিন্দু আমরা যোগ করব। যোগ করলাম, তাহলে উচ্চতার পেলাম কি কিউ এক্স, ধরো এটা হচ্ছে কিউ এক্স। তাহলে ত্রিভুজ পি কিউ আর এর ত্রিভুজ পি কিউ আর এর তিনটি উচ্চতা পেলাম, তিনটি উচ্চতা পেলাম। যথাক্রমে পিএস, কিউএক্স এবং আরটি। উচ্চতাগুলি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, উচ্চতাগুলি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখান থেকে কি সিদ্ধান্তে আমরা আসতে পারি? না, আমরা আসতে পারি অতএব ত্রিভুজের উচ্চতা তিনটি সমবিন্দু। আশা করি বুঝতে পারলে তোমরা। এর পরের ক্লাসে 14.2 নিজে করি 14.2 এর পরবর্তী দুয়ের দাগটি নিয়ে আলোচনা করব। আজকের আশা করি বুঝতে পারলে ত্রিভুজের মধ্যমা এবং ত্রিভুজের উচ্চতা কিভাবে অঙ্কন করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।